আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে একটি বিমান টিকিট ঘরে বসেই আপনার হাতের স্মার্টফোন থেকেই আপনি ঘরে বসে কিভাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার বিমানের টিকিট বুকিং করতে পারবেন এবং টিকিট কাটতে পারবেন। তো এই জন্য আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, আপনারাও প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন আপনি স্কাই স্কাই স্ক্যানার। দেখেন একদম একদম উপরে চলে এসেছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এরকম একটি অ্যাপস আপনাদের সামনে ওপেন হবে। এটাতে আপনারা ক্লিক করবেন, ইনস্টল করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য ইনস্টল করে নিতেছি। দেখেন ভাই, অলরেডি ইনস্টল হয়ে গেছে। তারপরে আমি ব্যাকে গিয়ে ওপেন করব। হ্যাঁ, এই যে এই অ্যাপসটা আমি ওপেন করব। হ্যাঁ হ্যাঁ তারপরে আমি এই অ্যাপসটিতে ক্লিক করলাম। তারপরে যখন আপনি প্রথম অ্যাপসটি ওপেন করবেন এরকম কিছু ইন্টারফেস আসবে, আপনি অ্যাকসেপ্ট অল করে দিবেন এখানে। তারপরে আপনার গুগলে অথবা ফেসবুক ইমেলে লগ ইন করে নেবেন। আমি আমার গুগলে লগ ইন করে নিব। গুগলে ক্লিক করলাম। তারপরে যে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করব। আমার দুইটি ইমেল অ্যাকাউন্ট আছে, আমি উপরেরটাতে দিয়া লগ ইন করবো। তারপরে নিচে দেখেন তারা কিছু এগ্রিমেন্ট, তাদের কিছু পলিসি দিয়ে রাখছে, এখানে নিচে এসে কন্টিনিউ দিয়ে দিবেন। দেখেন ইউ আর লগ ইন ইট অলরেডি। হ্যাঁ হ্যাঁ ভাই, তারপরে দেখেন আপনি কিভাবে আপনার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আপনার টিকিটটি বুকিং করবেন বা বিমানের টিকিট কাটবেন। তো উপরে দেখেন যে ফ্লাইটস বিমানের একটা আইকন আছে, সেটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে তারপরে আরেকবার ক্লিক করবেন। এই যে এখানে আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি এই জন্য আমি আগে ট্রাই করেছিলাম। তো এখানে আপনার মালয়েশিয়ার জায়গায় দেখেন আমি যখন ক্লিক করলাম তখন আপনার কান্ট্রি শো করতেছে, হোয়ার ফ্রম, একটা প্রশ্নবোধক, আপনি কোথা থেকে টিকিট কাটবেন, কোথা থেকে কাটবেন। এখানে যেমন আমি মালয়েশিয়াতে থাকি, আমি মালয়েশিয়া লিখে দিলাম। মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া। তারপরে দিয়ে দিলাম। তারপরে নিচে আরেকটা ঘর আছে, দেখেন এখানে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আগে লিখেছিলাম, আপনাদেরকে আবার দেখাইতেছি। হোয়ার টু কোথায় যাবেন আপনি, টু কোথায় যাবেন। তাহলে আমি এখানে ঢাকা লিখব। ঢাকা লিখার পরে দেখেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি চলে এসেছে। এই যে এটি চলে এসেছে। তো এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন এখানে একটি ক্যালেন্ডারের মতো অপশন আছে, দুই সাইডে দুই পাশে একটা, যে কত তারিখে আপনি যাবেন, আপনার ফ্লাইটটি কত তারিখে হবে। আমি এর আগে 15 থেকে 17 তারিখে এর মধ্যে একটি ফ্লাইটের করেছিলাম। তো এখন আপনাদেরকে নতুন করে দেখাইতেছি। যেমন এখানে হচ্ছে 14, দেখেন আমি 14 তারিখে টিকিট কাটবো। তারপরে রিটার্ন রিটার্ন টিকিট আমি 14 তারিখে ফ্লাইট হবে আমার। তারপরে আমি 18 তারিখে আবার ব্যাক করব, চলে আসব। তারপরে নিচে দেখেন একদম নিচে কর্নারে কন্টিনিউ ক্লিক করবেন। দেখেন আমি 14 তারিখে 14 এপ্রিল আমার ফ্লাইট হবে এবং 18 এপ্রিল আমি আবার ব্যাক করব মালয়েশিয়াতে। তারপরে নিচে দেখেন সার্চ আইকন আছে, এই সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই ফ্লাইটের এই তারিখের মধ্যে কতগুলো ফ্লাইট আছে সবগুলো এখানে অল অ্যাভেলেবেলসে শো করবে। হ্যাঁ, তারপরে নিচে দেখেন এই যে তারপরে এই যে এখানে আমি দিয়ে দিলাম কুয়ালালামপুর। দেখেন হ্যাঁ, এখানে একটি ফ্লাইট আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন মালয়েশিয়া এয়ারলাইন্স, তারপরে মালয়েশিয়া এয়ারলাইন্স, তারপর এটাতে ক্লিক করবেন। এই ফ্লাইটগুলো এখানে দেখাইতেছে কত রেটের ফ্লাইট। হ্যাঁ, এখানে দেখাইতেছে। তো আমি এটা দিয়া দেখাইতেছি আপনাদের। এটাতে ক্লিক করলাম, কুয়ালালামপুর টু ঢাকা। তারপরে আপনি কিভাবে বুক করবেন, এই গো টু সাইটে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে, যেখান থেকে আপনি এটার অনলাইনে মানে টাকাটা যে পে করবেন সেই সিস্টেমটা আপনাকে নিয়ে আসবে এখানে। হ্যাঁ, এখন দেখেন আপনার ক্যাটাগরি কোনটা হবে। আপনি বিজনেস ক্যাটাগরি, ইকোনমি, তো আপনি সবসময় যেহেতু নর্মাল একজন যাত্রী হিসাবে ইকোনমি লোয়েস্ট প্রাইস, এখানে দেখেন এই প্রাইস এখানে শো করতেছে। আপনি সব কিছু এখানে দেখে তারপরে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে আপনার যে পেমেন্ট করার পেমেন্ট মেথডগুলো শো করতেছে। ভিসা কার্ড, মাস্টার কার্ড, মানে বিভিন্ন দেশের ওই কার্ডগুলো শো করবে এখানে, পেমেন্ট মেথডগুলো এখানে শো করবে নিচে। তারপরে আপনি এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করে আপনাকে মানে পেমেন্ট করতে হবে। তারপরে আপনার ফ্লাইট যে টিকিট এটা বুকিং কনফার্ম হবে, একটি মেইল পাঠাবে, একটি SMS পাঠাবে। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভাই। আল্লাহ হাফেজ।